আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো গবেষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটি অন্যতম জনপ্রিয় সেই রিসার্চ গেট নিয়ে। এটি ইজাদ নামক একজন জার্মান নাগরিক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে 2008 সালে প্রতিষ্ঠিত করেন এবং গবেষক, বিজ্ঞানী বা গবেষণা প্রেমী যারা রয়েছেন তাদের একটা নেটওয়ার্ক সাইট হিসেবে বিশ্বব্যাপী কিন্তু এটি কাজ করছে এবং অ্যাক্টিভ ইউজারের মধ্যে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এতদিন এই রিসার্চ গেটের শুধুমাত্র যে অ্যাপ ছিল এটি শুধু অ্যাপল বা আপনার অ্যাপ স্টোরে পাওয়া যেত, এটির কোনো অ্যান্ড্রয়েড সংস্করণ ছিল না, যেটি 2022-এর শেষের দিকে রিসার্চগেট এই অ্যান্ড্রয়েডের জন্য ভার্সনটি রয়েছে। আমি আজকে অ্যান্ড্রয়েডের অ্যাপটিতে কি কি রয়েছে সেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ইতোমধ্যে এই অ্যাপটি হচ্ছে প্রোটোটাইপ, এটা কিন্তু চূড়ান্ত না, এটি বেটা টেস্ট করার জন্য বিভিন্ন ইউজার বা অ্যাকাউন্ট যাদের রয়েছে রিসার্চগেটে তাদের কাছে এটি পাঠানো হয়েছে। আপনারা researchgate.net-এ গিয়ে নিচে গেলে দেখবেন আগে ছিল শুধু ডাউনলোড অন দ্য অ্যাপ স্টোর, এখন এটার পাশে গেট ইট অন গুগল প্লে আছে, ওখানে ক্লিক করলেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে এটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা দেখি এটার ভিতরে কি আছে। অ্যাপটি দেখতে এরকম আপনারা দেখতে পাচ্ছেন, RG লেখা এবং ওখানে বেটা লেখা, অর্থাৎ এটি কিন্তু টেস্ট করতেছে ওরা, পরবর্তীতে চূড়ান্ত করবে আমাদের দর্শকদের রিয়াকশন ইত্যাদি দেখে। তো অ্যাপের এই পুরো ইন্টারফেসটা আমার কাছে চমৎকার লেগেছে। এইগুলো হচ্ছে প্রথমে আপনার আপনার জন্য কিছু সাজেস্টেড গবেষণা আর্টিকেল বা বই ইত্যাদি ওরা আপনার আগের যে ব্রাউজিং হিস্ট্রি সেটি বিবেচনা করে আপনার সামনে নিয়ে আসবে বা আপনার প্রোফাইলে দেওয়া ইন্টারেস্ট যে বিষয়গুলোতে রয়েছে। আর নিচে দেখবেন হোম আছে, মেসেজ, নোটিফিকেশন, প্রোফাইল। হোম তো আপনারা জানেনই, এই একদম মূল পাতা যেখানে থাকেন এখানে ফিরে আসতে পারবেন। আর মেসেজ হচ্ছে আপনাকে অন্যান্য গবেষকরা বা কোনো শিক্ষার্থী কোনো বার্তা দিয়েছে কিনা বা আপনি কাউকে বার্তার উত্তর দিয়েছেন কিনা সেটি দেখতে পারবেন। যেমন আমি মেসেজে যদি ক্লিক করি এখানে দেখবেন আমি রিচার্ড গ্রিফিথসকে মেসেজ দিয়েছিলাম। উনি লিখেছিলেন থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস রিসার্চ। উনি হচ্ছেন নেদারল্যান্ডের লিডেন ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক, অত্যন্ত নামকরা, আপনারা ওনাকে সার্চ করলে পাবেন। তো আমি ওনাকে ইউ আর ওয়েলকাম ডিয়ার দিয়েছি। ওনার সঙ্গে আমার একটা কাজ আছে, চ্যাপ্টার এই 2023-এর জানুয়ারির শেষের দিকেই বের হবে। তো এখন ধরেন আপনি এখানে কোনো মেসেজ দিয়ে এন্টার দিয়ে তারপরে জাস্ট এই কিছু লিখে এখানে যেভাবে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ পাঠান বা মেসেঞ্জারে একই রূপে পাঠানো যাবে। আচ্ছা, এখানে আপনার অন্যান্য যাদের মেসেজের উত্তর দিচ্ছেন বা যাদেরকে মেসেজ করেছেন সব বিষয়ে চলে আসবে। আচ্ছা, তারপরে নোটিফিকেশন, এখানে হচ্ছে আপনার কি আপনার সঙ্গে আপনার গবেষকদের নেটওয়ার্কের সঙ্গে কি ধরনের রিয়াকশন হচ্ছে সেগুলো এখানে আসবে। যেমন আমারটা যদি দেখেন 4 ঘন্টা আগে উইথ 23 নিউ রিডস ইউর রিসার্চ আইটেমস আর দ্য সেকেন্ড মোস্ট রিড ফ্রম ইউর ইনস্টিটিউশন লাস্ট উইকে কী আসছে, জানুয়ারির 16 তারিখে ইউর আর্টিকেল রিচড 900 রিডস। আমার আর্টিকেল রোহিঙ্গা ক্রাইসিস দিয়ে স্ট্রেট ফরওয়ার্ড আনডিসকাসড সাস্টেইনেবল সলিউশন। কেউ যদি আমাকে ফলো করে বা আপনাকে ফলো করে সেটি এখানে চলে আসবে। হ্যাঁ, কেউ আমার কোনো আর্টিকেল যদি ফলো করে সেটাও এখানে। মোট কথা ফেসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিফিকেশনের মতোই এই নোটিফিকেশনটি কাজ করে। আপনি এখানে ক্লিক করে আরও ডিটেলস কিন্তু দেখতে পারবেন যে এই রিসার্চার কে, সে কেন আপনাকে ফলো করছে, তার আর আপনার ইন্টারেস্ট কি একই কিনা। ফর এক্সাম্পল আমাকে ফলো করছে মোহাম্মদ আলমগীর, ওনার প্রোফাইলে যদি আমি ক্লিক করি এভাবে চলে আসবে এবং উনি মাস্টার অফ আর্টস, ইউএন পিস অপারেশন ইত্যাদি নিয়ে কাজ করছেন। ফলো বা মেসেজ ওনাকে দিলে এভাবে চলে আসবে। আবার এখানে জাহিদুল আছে একজন, তাকে যদি আমি ক্লিক করি তার পরিচয় চলে আসবে, ইন্টারন্যাশনাল রিলেশনস, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির। এভাবে আপনি কিন্তু দেখতে পারবেন। আপাতত দেখতেছি এখানে মোট 5টা নোটিফিকেশন থাকে, হয়তো সামনে তাদের যে চূড়ান্ত ভার্সন আসবে সেখানে আরও বেশি থাকার সুযোগও আসতে পারে। এরপরে প্রোফাইল, আপনার যে প্রোফাইল এটা কম্পিউটারের মাধ্যমে যেভাবে সাজাবেন সেটি কিন্তু এখানে চলে আসবে
এবং দেখবেন যে এই জায়গাটিতে এখন ইন্টারাকশনস আপনার লেটেস্ট ইন্টারাকশনটা যেটা সেটা থাকবে, যেমন তৌফিকি ফারুক রিড ইউর পাবলিকেশন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এটা এখানে এখানে 1 বা 2 3 4টা এরকম নতুন ইন্টারাকশন আসলে এটা এখানে থাকবে। আর আপনার ফলোয়িং এগুলো থাকবে, স্ট্যাটস দিবে আপনাকে, স্ট্যাটস মানে স্ট্যাটিস্টিক্স, আপনার রিসার্চ ইন্টারেস্ট স্কোর, রিকমেন্ডেশন, কেউ যদি রিকমেন্ড করে, এই যে 0 নিউ মানে 7 জন রিকমেন্ডেশন করছে আর 0 নিউ, নতুন থাকলে এখানে লেখা থাকবে যে দেখেন রিড 6 নিউ নতুন, ফুল টেক্সট রিডস 3 নিউ নতুন আসলে এরকম, আবার পাশেরটা হচ্ছে টোটাল কত। এরপর আপনি ভিউ উইকলি স্ট্যাটাসে দিলে এখানে আপনার সাপ্তাহিক যে প্রতিবেদন সেটি চলে আসবে। দেখেন উইকলি স্ট্যাটস রিপোর্ট জানুয়ারি 23 টু জানুয়ারি 29 2023। এরপরে ভিউ ফুল রিপোর্টে ক্লিক করলে আপনি পুরো সব কিছুই পেয়ে যাবেন। ওকে, তারপরে আমরা যদি এদিকে তো আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে যেগুলো দেওয়া আছে, আপনার নিজের গবেষণাগুলো আপনি দেখতে পারবেন নিচে, যেমন আমার যে কাজগুলো আছে তার যেগুলো এখানে আপলোড করেছি সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আচ্ছা, এইবার আমরা হোমে চলে যাই। একটা জিনিস, ধরেন আপনি কোনো একটা গবেষণা খুঁজবেন বা গবেষককে খুঁজবেন, আপনি ধরুন কাকে খুঁজবেন, আপনি আলী রিয়াজকে খুঁজলেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির, এভাবে লিখলেন। আচ্ছা দেখেন ওই যে ওনার নাম কিন্তু চলে আসছে, এবার ওনাকে আপনি পেয়ে গেছেন, না পেলে এরকম নিচে এরকম খুঁজতে থাকবেন আপনার কাঙ্ক্ষিতজন। এখন দেখেন ওনার গবেষণা, এই যে ওনাকে ফলো করলেন, যদি আপনি আনফলো থাকে এরকম অবস্থায় থাকবে, তো সেখানে আপনি তার গবেষণাগুলো সম্পর্কে জানতে চাইলে ফলো দিতে পারেন। তাকে কোনো মেসেজ দিতে চাইলে এই মেসেজে ক্লিক করলে তাকে আপনি সরাসরি মেসেজ দিতে পারবেন। ধরেন তার কোনো গবেষণা নিয়ে আপনার প্রশ্ন আছে, তার কোনো মেথোডোলজি নিয়ে আপনার জানার আছে বা প্রশ্ন আছে, সেটি আপনি করতে পারেন। এবং এই ব্যক্তিকে ক্লিক করলে তার যে রিসার্চগুলো আছে সেগুলো আবার আপনি দেখতে পারবেন। এখন ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা কাজ ওনার দেখতে চাইব, 3 decades of Bangladeshi politics 1990 to 2019, the emergence and collapse of the political settlements। তো এখানে গিয়ে আপনি এই ফুল টেক্সট অ্যাভেলেবেল আছে মানে এটার পুরোটা আছে, না থাকলে লেখা থাকতো নেই। তো এই রিসার্চের উপরে ক্লিক করলেন, আর্টিকেলটার উপর দেখবেন। তো এটা এরপরে দেখেন আপনি এটাকে ডাউনলোড ফুল টেক্সটে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। আর আপনি ডাউনলোড না করে শুধু পড়তে চান তাহলে ভিউ ফুল টেক্সটে দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার সামনে এই যে আর্টিকেলটা চলে আসবে, আপনি জুম ইন জুম আউট করে পড়তে পারবেন সময় নিয়ে। এটা আমার কাছে খুব দারুণ একটা ফিচার মনে হয়েছে। আচ্ছা, এবার ধরেন আপনি রিসার্চটা দেখলেন, ভিউ ফুল টেক্সট দেখলেন, এখন আপনি চাইলে এই গবেষণাটাকে স্পেশালি ফলো করতে পারেন, যে এইটা নিয়ে কেউ কোনো কমেন্ট করলে, লেখক নতুন কিছু আপডেট করলে সেটা আপনার কাছে চলে যাবে। এটি আপনি চাইলে রিকমেন্ডও করতে পারেন, অর্থাৎ আপনার যারা নেটওয়ার্কে আছে একদম লাইক ফেসবুকের মতো আপনি এটি অন্য কারো কাছে রিকমেন্ড করতে পারেন যে আপনি এটা পড়তে পারেন, আর এটা আপনি শেয়ার করতে পারেন। শেয়ার আবার কয়েকভাবে করা যায়, দেখেন শেয়ার অ্যাজ মানে হচ্ছে আপনি কারো কাছে মেসেজ দিয়ে পাঠাতে চান কিনা, শেয়ার মানে সরাসরি এই যে একটা শেয়ার দেখেন, এটা হচ্ছে আপনি ফেসবুক বা অন্য কোথাও দিতে চান কিনা বা টুইটারে অন্য সোশ্যাল সাইটে। তো এগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এইভাবে আপনার সুন্দর একটা ইন্টারফেস পাবেন। এবার আর একটা জিনিস আপনাদের দেখায়, আমরা হোমে যাই। ধরেন আপনি কোনো প্রশ্ন, আপনি এই যে এখানে ক্লিক করলেই হোমে আবার আমি হোমে যাই, এই যে দেখেন এখন পর্যন্ত কিন্তু এখানে কিছু নেই, সার্চ আর নিচে সাজেস্ট ফর ইউ। কিন্তু যখনই আপনি এই সার্চ যে এই যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করলেন, এখানে আসলো পিপল, পাবলিকেশন, কোশ্চেন, 3টা জিনিস আপনি খুঁজতে পারবেন। এখন ধরেন পিপল, আমরা ডেভিড হার্ভিকে খুঁজব, পিপলে ক্লিক করলাম, ডেভিড হার্ভি দেখবেন চলে আসবে। যদিও এই যে ডেভিড হার্ভি, ইনি হচ্ছেন এখনকার পৃথিবীতে এবং আগামী পৃথিবীতেও আলোচিত একজন ব্যক্তি হবেন। সোশ্যাল জাস্টিস নিয়ে কাজ করছেন, জিওগ্রাফি নিয়ে কাজ করছেন, মার্ক্সবাদী জিওগ্রাফি। তো ডেভিড হার্ভি এই যে ধরেন চলে আসলো, কালচারাল অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করেন, আরও নানা কিছু নিয়ে, যদিও হয়তো উনি অনেক আগে জন্ম, তো 1930-এর দশকে। তো ডেভিড হার্ভিকে আমরা ফলো দিলাম। আমরা যদি তাকে মেসেজ দিতে চাই যে ইন্টারেস্ট সাবজেক্ট,
থ্যাংক ইউ দিতে চাই, থ্যাংক ইউ, অথবা থ্যাংক ইউ না, ইন্টারেস্টেড। এটা হলো আপনার মেসেজের টপিক। ধরেন আপনি ধরেন তার কোনো কাজ বাংলা, আই অ্যাম ফ্যাসিনেটেড by your works, want to collaborate with you, at least I want to translate one of your books. এবার আপনার পরিচয় দিলেন, আই অ্যাম ড্যাশ, আপনার একাডেমিক পরিচয় দিয়ে ধরেন সেন্ড দিলেন। হ্যাঁ, ক্যান ইউ প্লিজ let me know if I can interview you for a podcast in my YouTube channel. ওকে, এটা ধরেন আমি জাস্ট এমনি লিখলাম, তো এটা আমি পাঠিয়ে দিচ্ছি, সিরিয়াসলি পাঠিয়ে দিচ্ছি। আপনিও এরকম ওনার কাছে, যে কারো রিসার্চ যারা করে, যে কোনো সায়েন্টিস্ট যাদের ব্যাপারে আপনি আগ্রহী, তাদের কাছে কিন্তু আপনি এই অ্যাপটির মাধ্যমে বার্তা দিয়ে তাদের সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন করতে পারেন। এখন আবার ডেভিড হার্ভিতে যাই। ধরেন হার্ভির কোনো কাজ আপনি পছন্দ করছেন। আচ্ছা, এটা হলো পিপল। এবার আপনি পাবলিকেশনে যাবেন। দেখেন পাবলিকেশনে ক্লিক করলে হার্ভি যেটা পাবলিকেশন করেছেন, বা সেটি প্রধান লেখক হিসেবে হোক, সহকারী লেখক হিসেবে হোক, করেসপন্ডিং অথর হোক, বা অন্য কোনো অথর হোক, সেগুলো কিন্তু এই যে চলে আসবে। দেখেন এটা কিন্তু প্রোটোটাইপ, এটা বেটা ভার্সন, আরও নিশ্চয়ই ডেভেলপ হবে এটির। আর যেহেতু আমি আইফোন ব্যবহার করি নই, আমি অ্যাপ স্টোরে কেমন দেখায় সেটি জানি না। তো এটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, যদিও আমি কিছু ফিডব্যাক দিয়েছি ওটা ডেভেলপ করার জন্য। তো এইভাবে আপনি হার্ভির কাজগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। ডেভিড হার্ভি, পিপলকে পেলেন, পাবলিকেশন হার্ভি নামে এই একই নামে কে আছে, বিভিন্ন ভাষার পেয়ে যাবেন। কিন্তু এই যে নোয়েল কাস্ট্রি, ডেভিড হার্ভি এ ক্রিটিক্যাল ইন্ট্রোডাকশন টু হিজ থট, এই কাস্ট্রি কিন্তু খুব বিখ্যাত ব্যক্তি, হচ্ছে এই হার্ভিকে নিয়ে কাজ করে। বাংলাদেশে আমাদের একজন গবেষক আছেন, মালেক ভাই, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই মালেক ভাই আবার এই নোয়েল কাস্ট্রির সরাসরি শিক্ষার্থী। এই নোয়েল কাস্ট্রি, তার গুরু হার্ভি, এরা কিন্তু বিশ্বের ইতিহাসে খুব নাম করা মানুষ, এবং বাংলাদেশে অনেকে আলোচনা করে বা করে না এখনও, কিন্তু একসময় খুব আলোচ্য হবে। সামনের যে জিওপলিটিক্স এবং জিওগ্রাফিকে মিশ্রণ করে যে একটা মার্কসিস্ট জিওগ্রাফি ধারণাটি নিয়ে আলোচনা হবে, সোশ্যাল জাস্টিস নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, পৃথিবীর সাথে, উন্নয়নের সাথে মানুষ ও প্রাণের সম্পর্ক নিয়ে যে আলোচনা হবে, সেখানে এরা বিখ্যাত হবে। আচ্ছা, যাও, এইগুলো গেল। এবার হার্ভি রিলেটেড বা হার্ভি নামের কেউ কোনো কোশ্চেন করলে সেগুলো চলে আসবে। তো এভাবে আপনি কিন্তু অনেক কিছু পেতে পারেন। ডাজ ক্যাপিটালিজম ইন দ্য 21st সেঞ্চুরি নিড এ নিউ ডেফিনেশন? ধরেন এখানে আপনি এই প্রশ্নটিতে উত্তর দিতে চান, এখানে ক্লিক করবেন অ্যান্সারে। আমরা অ্যান্সারে ক্লিক করি। যে কোনো কারণে হ্যাং হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে না, এই যে এটা প্রোটোটাইপ, তো এই জন্য এরকম করছে। মূল কথা হচ্ছে আপনি চাইলে এখানে অ্যান্সারে ক্লিক করে উত্তর দিতে পারেন। আচ্ছা, মেটাফিজিক্স, আপনি টাইপ করলেন মেটাফিজিক্স। হ্যাঁ, দেখেন এই মেটাফিজিক্স নিয়ে কোশ্চেন থাকলে সেগুলো, হোয়াট ইজ ফিজিক্স অ্যান্ড হোয়াট ইজ মেটাফিজিক্স, এখানে ক্লিক করলে এই যে এটা কাজ করতেছে। আপনার ভেতরে উত্তর কে কী দিছে সেগুলো চলে আসবে। আপনি আপনার নিজের উত্তর এখানে দিতে পারেন, আপনি কোনো একটা কমেন্টও করতে পারেন। ইটস
A nice and intelligent question. I think metaphysics is related to philosophy. And physics related to কি বলা যায়, physics related to real life science, or কি বলা যায়, philosophy related to practical knowledge. এটা জাস্ট আমি কিন্তু চিন্তা করতেছি না, আমি জাস্ট দিচ্ছি, এটা কিন্তু আমার অ্যাবসলিউট উত্তর না, প্র্যাকটিক্যাল নলেজ। তো এটা দিয়ে আপনি যে আপনার অ্যান্সার অ্যাড করতে পারেন, যদিও আমার এটা করা ঠিক হয়নি, এখানে সিরিয়াস অনেক আলাপ হয়, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করলাম। তারপরে আপনি উত্তর দিলেন, আপনি একাধিক উত্তরও দিতে পারবেন। তো এইভাবে আর কি অ্যাপটি সুন্দরভাবে সাজানো। তো মেটাফিজিক্স নিয়ে পাবলিকেশন সেটাও চলে আসবে। তো আমার মনে হয় এখানে আরও কিছু একটা অপশন এখনও পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে প্রশ্ন আপনি এই অ্যাপ থেকে এখনও করতে পারবেন না। এটা আমি ওদেরকে ফিডব্যাক দিয়েছি, আমার মনে হয় এটা ওরা ডেভেলপ করবে। আচ্ছা, আর এই জায়গাটায় যে ডান পাশে এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এখানে আপনি যেসব রিসার্চ ফলো করছেন সেগুলো আসবে, যেমন হোয়াট ইজ ফিজিক্স অ্যান্ড হোয়াট ইজ মেটাফিজিক্স, রিসার্চ বা রিসার্চ কোশ্চেন যা ফলো করতেছেন আপনি, সেগুলো কিন্তু এই যে চলে আসবে। আপনি এখানে গিয়ে আনফলো করে দিতে পারেন, তাইলে এটা নিয়ে আপনার কিছু আসবে না। এই যে হার্ভিকে নিয়ে আমি হার্ভির হিস্টোরি ভার্সেস থিওরি, এ কমেন্টারি অন মার্কসেস মেথড ইন ক্যাপিটাল, ডেভিড হার্ভির লেখা, এটি আমি ফলো করতেছি কারণ আমার কাছে এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনিও এটা ফলো করতে পারবেন। এইভাবে অনেক রিসার্চ আপনি ফলো করতে আনফলো করতে পারবেন। আর এখানে ওরা সাজেস্ট করবে মূলত আপনার এই ফলো আনফলো আপনার নিজস্ব রিসার্চ ইন্টারেস্ট ইত্যাদির উপর ভিত্তি করে। আবার অনেক সময় ওরা এখানে যেটা দেখছি ওদের নিজস্ব ডাটাবেস থেকে একটা লগারিদম সিস্টেম আপ করে সেটা দিয়ে ওটি করছে ওরা। এই হচ্ছে আপনার আচ্ছা, আর এখানে প্রোফাইল আছে, আপনি প্রোফাইলে আপনার যা আছে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি পুশ নোটিফিকেশন সেট আপ করতে পারবেন, অর্থাৎ আপনার রিসার্চে কেউ কমেন্ট করলো, রিসার্চ কেউ রিকমেন্ড করলো, শেয়ার করলো, সেটা আপনি দেখতে চান কি না এটা এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন। আর অন্য সেটিংসগুলো আছে যেটা এখন এই অ্যাপে কাজ করতেছে না আসলে, যেহেতু এই যে বেটা ভার্সন প্রোটোটাইপ, এই জন্য। আর নিচেরগুলো তো আপনারা জানেন, আপনারা চাইলে লগ আউটও করতে পারেন, কোনো এমার্জেন্সি কন্ট্যাক্টও করতে পারবেন। আর ভার্সন 1.118, তো দেখেন এখানে আমি বলেছিলাম 2008 সালে এটা প্রথম হয়, আর আজকে 2023 সালে। তো এই ছিল রিসার্চ গেটের অ্যান্ড্রয়েড ভার্সনে যেটি মোটামুটি আছে। আশা করি আপনাদের এই অ্যাপটি ভালো লাগবে এবং গবেষণায় আরও বেশি আগ্রহী করে তুলবে, গবেষণা প্রাণবন্ত করে তুলবে, সহজে অন্যদের মধ্যে শেয়ার করতে সুযোগ পাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে। আচ্ছা, আমি যে ওখানে ক্লিক করার কারণে এটা চলে আসছে, কন্ট্যাক্ট করতে চেয়েছি, যাই হোক বেটা ভার্সন বলে সরাসরি আমার মেইলের জন্য চলে গেছে। ওকে, আমি আরেকটা লিখে দিই মেসেজ। ধরেন আপনি এখন কন্ট্যাক্ট করবেন, অ্যাড দি অপশন অফ asking question in the Android version আসছে, যখন একটু লিখে দিলাম আরেকবার। ওকে, এটা দিয়ে আপনি সেন্ড করে দিলেন। তো এভাবে আর কি পুরো অ্যাপটাকে আপনি ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে।